আমরা এই পর্যায়ে 2.1-এর 3 নম্বর অঙ্কটা সলিউশন করবো, কারণ 3 নম্বর অঙ্কটা অন্য কোনোটা অঙ্কের মতো মিলে না, তাই আমরা 3 নম্বরটাকে আলাদা করবো। বলা আছে 30 টাকায় 10টি দরে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা যদি আবার 30 টাকায় 12টি দরে বিক্রি করা হয়, তাহলে শতকরা লাভ না ক্ষতি হয়েছে। তার মানে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, মানে 30 টাকায় বিক্রি, 30 টাকা ক্রয় করছে, এক ধাপে কিনছে 10টি, আবার 30 টাকা আরেক ধাপে কিনা হয়েছে 15টি। 30 টাকা এক ধাপে কিনা হয়েছে 10টি, আরেক ধাপে কিনা হয়েছে 15টি, দুই ধাপে। এরপরে সবগুলা কলাকে একত্রে আবার 30 টাকা বিক্রি করছে, তবে এখন কলা দেয় একটু আগে একবার কিনছে 10টি করে, একবার কিনা হয়েছে 15টি দরে, আবার 30 টাকায় বিক্রি করছে, তবে সবগুলা কলাকে এবার 12টা দরে বিক্রি করা হয়েছে, 12টা করে দেওয়া হয়েছে বিক্রি করার সময়। এখন তুমি বের করবা শতকরা লাভ না ক্ষতি হয়েছে। তো দেখো আমরা দেখি 10টি কলার, প্রথমে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হয়েছে 10/30, এটা হলো কত, 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে কয় টাকা, 3 টাকা। তাহলে একটি কলার। এবার আসো আরেকটা স্টেজে, আবার এবার হলো কয়টি, 15টি কলার ক্রয় মূল্য, তাও 30 টাকা, ওই একই রেটে কিনা হলো। এবার আসো একটি কলার ক্রয় মূল্য হবে 15/30, অর্থাৎ ভাগ করলে হবে 2 টাকা। এবার আসো আমরা যেটা দেখব, এই 30 টাকা, এই একটি কলা কিনছে কয় টাকা, 3 টাকা দিয়ে, আবার এই রেটে একটি কলা কিনা হয়েছে 2 টাকা দিয়ে। তার মানে দেখো এখানে কিনে হয়েছে একটি কলা, এখানে কিনে হয়েছে একটি কলা, তার মানে কয়টি, 2টি। তার মানে এই 2টি কলার কি মূল্য, ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য, এখানে কিনছে 3 টাকা দিয়ে, এখানে কিনছে কয় টাকা দিয়ে, 2 টাকা দিয়ে। তার মানে কয় টাকা দিয়ে কিনছে, 5 টাকা দিয়ে কিনে হয়েছে। বা এখানে বা লিখবা, বা। ওকে, তো 2টি কলা যদি 5 টাকা দিয়ে ক্রয় করা হয়, তাহলে আসো আমরা এটাকে ইচ্ছে করলে আর এইভাবে না পারি, ওকে এটাকে লিখে রাখি, এই লাইনে না লিখে লিখবো, ওকে 3 × 2 = 5 টাকা। তো দেখো তুমি 2 রেটের 2টা কলা কিনছো, তার মানে 2টি কলা তুমি কিনছো কত টাকা দিয়ে, 5 টাকা দিয়ে কিনছো। এবার আসো বিক্রি করার সময় কোন স্টাইলে বিক্রি করছো, কোন ভাবে বিক্রি করছো দেখো। আবার বিক্রি করার সময় কি বিক্রি করছে, 12টি কলা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য হবে 12/30 টাকা। এবার আসো, তো আমরা একটু আগে যেটা দেখলাম যে 2টি কলা কিনছি কয় টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। এবার আসো 2টি কলা কয় টাকায় বিক্রি করবো, তখন দেখা যাবে। তার একটি কলা যেভাবে বিক্রি করছি, তাহলে 2টি কলা বিক্রি করা হবে একে ওইভাবে, এটার সাথে 2 দ্বারা গুণ। ওকে, এখন দেখো 30 × 2 = 60, 60কে তুমি কত দ্বারা ভাগ করবা, 12 দ্বারা, 12 দ্বারা ভাগ করলে হবে কি, কয় টাকা, 5 টাকা। তার মানে 2টি কলা আমরা কিনছি 5 টাকা দিয়ে, আবার 2টি কলা আমরা বিক্রয়ও করছি 5 টাকা দিয়ে, তার মানে লাভ ক্ষতি কিছুই হয় নাই। তাহলে এটাকে ফাইনালি লিখবো যে এই ক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তার মানে তাই কি হলো, লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটা লিখবো ফাইনালি। ওকে।